প্রকৃতির নিয়মেই শীত আসে আবার শীত চলেও যায়, কিন্তু প্রতিটা নতুন শীত কত অতীতকে যে মনে করিয়ে দেয়, কোনোটা সুখের বা কোনোটা কষ্টের। সেটা যাই হোক, দেখেন আমি চুলায় জল বসিয়ে দিয়েছি আর হালকা একটু লবণ দিয়েছি। জলটা গরম হয়ে ফুটে উঠলেই আমি এর ভিতরে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব, কারণ যদি গুটি গুটি থাকে তাহলে আমি যেটাই করি না কেন সেটা ভালো হবে না। তার জন্য এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। আর একটু মেখে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এই ডোটা দিয়ে এই শীতের যে কত ধরনের পিঠা বানাতে পারবেন বা বানানো যাবে তার আর কোনো অন্ত নাই। অনেক ধরনের পিঠা বানানো যাবে, যারা পিঠা বানায় টুকিটাকি তারাই খুব ভালো করে জানে। ঢাকনাটা খুলে নিলাম আর একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি প্লেটে ঢেলে নেব। আর প্লেটে ঢেলে নিয়ে একটু গরম গরম মাখতে পারলেই ভালো হয়। যদি একটু নরম হয়ে যায় তাহলে গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নেব। এই মাখাটা যত মসৃণভাবে মাখতে পারবো, যে পিঠা বানাই না কোনো সে পিঠাটা অনেক ভালো হবে। একটু গরম সহ্য করে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি আর একটু গোল করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই ঢাকাটা দিতে হবে একটা ভিজা কাপড় দিয়ে। তারপরে আমি আমার প্রয়োজন মতো গুঁড়ি নিয়ে অল্প অল্প করে একটু এই মাখানো ডো নিয়ে একটি পিঁড়ির উপর নিয়ে হাত দিয়ে এইভাবে ডলে ডলে একটা লম্বা সুতার মতো করে নেব। তারপরে ছোট ছোট করে কেটে, ইদানিং দেখছি অনেকেই বিভিন্নভাবে এগুলো করে, তবে আমি জানি না, আমার কাছে হাতে কেটে এই পিঠাটা যে এত সুন্দর হয়। যাই হোক, এটা আসলে একবার করলেই হয়ে যায়। আমরা অনেক ছোট থেকেই করতাম, দেখতাম সবার আশেপাশে, তার থেকেই ওইভাবেই শিখে গেছি। দেখেন কতগুলো আমি কত তাড়াতাড়ি কেটে নিয়েছি। না না, আসলে তাড়াতাড়ি হয় না, সময় লাগে। আমি একা একা তো অনেক সময় ধরেই করে নিয়েছি, আর আমাদের অল্প মানুষ, অল্প হলেই হয়ে যায়। এবার আমি প্লেটে উঠে নিচ্ছি। এর সাথে যে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ছাড়া ছাড়া থাকার জন্য, সেটা নেব না, শুধু এই পিঠাগুলোই নিয়ে নেব। প্লেটে নিয়ে অন্যদিকে আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, পরিমাণ মতো যতটুকু আমি পিঠা বানিয়েছি সেই পরিমাণে দুধ নিয়েছি। তবে এই পিঠায় দুধটা একটু বেশি লাগে, তাহলে ভালো হয়। আর দুধটা জাল দিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে কোনো প্রকারের সেন্ট মশলাপাতি কিছুই দেয় নেই, যেহেতু আমি খেজুর গুড় দিয়ে বানাবো। খেজুর গুড়ের নিজস্ব আলাদা একটা গন্ধ স্বাদ থাকে, সেই জন্য অন্য কিছু দিলে আমার কাছে মনে হয় যে এটা ভালো হয় না। তাই আমি অন্য কিছু দেই না। দুধটা জাল হয়ে ফুটে উঠলেই আমি পিঠাগুলো দিয়ে দিছি, একটু নাড়াচাড়া করে। তারপর আমি খেজুরের গুড় জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, যে যে পরিমাণ আমার পছন্দ সেই পরিমাণ। দেখেন কি সুন্দর হয়ে গেছে। এটা একটু পাতলা পাতলা রাখতে হবে, না হলে পরে নামালে ঘন হয়ে যায়। আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই পিঠা রান্নার সাথে সাথেই যে কোনো প্লেটে ফাঁকা একটা জায়গাওয়ালা এসে ঢেলে নিতে হয়, না হলে জমাট বেঁধে গেলে ভালো হয় না। দেখেন এই যে এইটাই যদি রেখে দেওয়া যায় তাহলে অনেক সুন্দর মতো হবে। আর কি সুন্দর পিঠাটা রেডি হয়ে গেছে। দেখেন এটা যে কি স্বাদ। এই পিঠা যারা খায় বা আগে থেকে খেয়ে আসছে তারা জানে, যত পিঠাই খান না কেন এই পিঠার মতো স্বাদ পাওয়া খুবই কষ্টকর। ও, আরও যদি রাত্রে বানিয়ে রেখে সকালবেলা যদি খাওয়া যায় না, সেই স্বাদ। আমার কাছে তো যত পিঠাই হোক এই পিঠার স্বাদ অসাধারণ।